সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগ্রত। আমাদের অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেক সময়কে অবহেলা করি। তোমাদের অনেকেই আছো, এই যে তোমাদের পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও তোমরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে থাকো। তোমরা জানো যে একটু ভালো করে পড়াশোনা করলেই পরীক্ষায় ভালো করা সম্ভব। একটু চিন্তা চেতনা একটু বৃদ্ধি করলে, যে থিঙ্কিং পাওয়ারটা একটু বাড়ালেই দেখা যায় পরীক্ষা ভালো করা সম্ভব। তথাপি তোমাদের অনেকেই আছে এই সময়ের প্রতি অবহেলা করার কারণে পরীক্ষায় খারাপ করে বসো। কিন্তু তোমাদের এটা করা উচিত নয়। তোমাদের সেই কাদের ইসলামের সেই কথা মতোই তোমাদের এগিয়ে চলা উচিত। তোমাদের সময়টাকে সঠিকভাবে প্রয়োগ করা উচিত, ব্যবহার করা উচিত। তো যাই হোক, আজকে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি চমৎকার একটি বিষয়, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে আজ আমি কোনো জটিল কোনো নিয়ম কিংবা কোনো প্যাসেজের ভিতরে শূন্যস্থান পূরণ সেগুলো আমি আলোচনা করবো না। শুধু আজকে আমি আলোচনা করবো বডি আসা কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ অল ইন ওয়ান প্রিপোজিশন, অল ইন ওয়ান। অর্থাৎ একটা আজকে ক্লাসের মধ্য দিয়ে আমি এ পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো বোর্ড পরীক্ষায় আসছে কিংবা টেস্ট পরীক্ষায় আসছে, সেই প্রিপোজিশনগুলো একটি ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে আজকের ক্লাস থেকে তোমরা প্রিপোজিশনের সার্বিক বিষয়টা তোমরা জানতে পারো। দেখো, এখানে আমি অন্য কথা তোমাদের একটু বোঝাতে চাচ্ছি যে প্রিপোজিশন প্রথমে রয়েছে অ্যান্ড এর ব্যবহার। এ পর্যন্ত দেখা যায় তোমার সবচেয়ে বেশি যে অ্যান্ড এর ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই পর্যন্ত অ্যান্ড এর ব্যবহারটা খুব একটা বেশি জায়গায় আসেনি। শুধুমাত্র দেখা যাচ্ছে এখানে তিনটি শব্দ, অর্থাৎ নোডের পরে কি হয়, অ্যাড বসে, অ্যালাইনের পর অ্যাড বসে, আর আছে তোমার ওয়ান্ডার। আমরা যখন কোনো একটা বিষয় দেখি, কোনো একটা বিষয়ের প্রতি অবাক হয়ে যাই, সেই ক্ষেত্রে ওয়ান্ডার অ্যাড আর নোড অ্যাড। নোড মানে কি? নড়াচড়া করা, কোনো কিছুর প্রতি দৃষ্টি আকর্ষণ করা, মনোনিবেশ করা, সেক্ষেত্রে নোড অ্যাড। সেই নোটেড অ্যাড মিন টু হিয়ার দ্য নিউজ। তাহলে এই যে বিষয়টা, এখানে বিষয়টা খেয়াল করবে, এই কয়টার পর প্রিপোজিশন অ্যাড বসে, তারপরটা দেখবা ডিপেন্ড। অনের ব্যবহারটা খুব একটা আসেনি এখানে। ডিপেন্ড অন, সেট অন, ক্রাউড অন। ক্রাউড কথার অর্থ হচ্ছে তোমার হামাগুড়ি দেওয়া। এখানে মনে করো এরকম একটা সেন্টেন্স রয়েছে যে দ্য চাইল্ড ওয়াজ ক্রাউডিং অন দ্য ফ্লোর, অন দ্য গ্রাউন্ড। ঠিক এই ক্ষেত্রে ক্রাউড মানে হামাগুড়ি দেওয়া, এই ক্রাউডের পর প্রিপোজিশন অন বসে। এরপর রয়েছে তোমার এখানে এই যে বিভিন্ন রকমের, অর্থাৎ এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে বিশেষ কিছু একটা কোনো প্রিপোজিশন এখানে নয়, যে ভিন্ন রকমের প্রিপোজিশন আছে। যেমন দেখো ব্রাস্ট। ব্রাস্ট মানে কি? ব্রাস্ট ইনটু, ব্রাস্ট একটু সবসময় ইনটু বসে, ব্রাস্ট ইনটু। মনে করি এরকম একটা সেন্টেন্স রয়েছে, একটা ফ্রেজ, ব্রাস্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া, তাহলে কান্নায় ফেটে পড়া। তাহলে এই ক্ষেত্রে ব্রাস্ট ইনটু। যেমন ইউ স্টার্টেড টু ব্রাস্ট ইনটু টিয়ার্স টু হিয়ার দ্য ট্র্যাজিক নিউজ অফ দ্য বয়। তারপর দেখো লাই ড্যাশ পিস। লাই পরে এখানে ব্যবহার করতে হবে ইন, মানে নিহিত থাকা। এখানে সেন্টেন্সটি এরকম রয়েছে যে সুখ শান্তি মানুষের কিসের উপর? তার আত্মার প্রশান্তি, তার মনের প্রশান্তির মাঝে বিরাজ করে। তাহলে এখানে হ্যাপিনেস লাইজ ইন পিস। পয়েন্ট অপোজিট, এই দুটো প্রশ্ন কি বসে? টু বসে। তাহলে পয়েন্ট টু অপোজিট টু। দিস ইজ দ্য অপোজিট অফ দিস কোশ্চেন। This is the opposite function that we have shown us. তারপর দেখো তাহলে পয়েন্ট কি বলবে? পয়েন্ট টু অপোজিট টু। ডিটেইলস, ডিটেইলস এর পর সবসময় প্রিপোজিশন তোমার অ্যাবাউট বসে। ডিটেইলস কথার অর্থ হচ্ছে তোমার কোনো বিষয় বিস্তারিত। যেমন আই ওয়ান্ট টু ডিটেইলস, আই ওয়ান্ট টু টেল ইউ ডিটেইলস অ্যাবাউট দ্য স্টোরি। ওই গল্পটি সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলতে চাই। তাহলে এখানে ডিটেইলস এর পর সবসময় অ্যাবাউট বসে। তারপর গো। গো কথাটা আমরা জানি কি,
যাওয়া, কিন্তু এখানে প্যাসেজটির ভিতরে এরকম ভাবে আছে যে গো থ্রু মানে কি ভাষা পড়া, এক নজর পড়া। তারপর এখানে দেখো, তাহলে গো থ্রু কথার অর্থ হচ্ছে ভাষা পড়া। ইউ শুড গো থ্রু দ্য প্যাসেজ এট এ টাইম। গো থ্রু মানে ভাষা পড়া, এক নজর পড়া, অর্থাৎ মনোযোগ সহকারে পড়া মানে ভাষা একবারের জন্য কোনো বিষয় দেখে নেওয়া। তারপর ফাইট, ফাইটের পর সবসময় এগেইনস্ট বসে ফাইট। তো অন্য প্রিপোজিশনও বসতে পারে, যদি দুজনের মাঝে ফাইট হয় তখন বিটুইন হতে পারে। তবে এখানে যে সেন্টেন্সটি ছিল সেটি এরকম ভাবে প্রেসেন্সে আসছে যে ফাউট, দে ফাউট। যেমন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ফাউট এগেইনস্ট দ্য আর্মি অফ পাকিস্তান। তাহলে এখানে ফাইটের পাস্ট ফর্ম ফট, ফটের সাথে সবসময় এগেইনস্ট বসে। তারপর হ্যাঙ্কার আফটার, রান আফটার, হ্যাঙ্কার পর এবং রানের পর আফটার বসে। হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ধাওয়া করা, পিছনে ছোটা। ইউ শুড নট হ্যাঙ্কার আফটার মানি, টাকার পিছে তোমার ছোটা উচিত নয়। তারপর রান আফটার একই রকম অর্থ, তাহলে কোনো কিছুর পিছনে ধাওয়া করা বা ছোটা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাঙ্কার আফটার, রান আফটার। তারপরে রয়েছে এখানে ক্লিং, ক্লিং টু কোনো কিছুর সাথে লেগে থাকা। অ্যাজ এ স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট ইউ শুড ক্লিং টু ইউর স্টাডি। তারপর পপ, পপের পর কি হয়? পপ আউট, পপ আউট। পপ আউট কথার অর্থ হচ্ছে বের করা। You should try to pop out the main theme of the passage. You should pop out the main idea from this passage. এরকম, তার মানে pop out কথার অর্থ হচ্ছে বের করা, কোনো কিছু বের করা। absorb in মানে কি শুষে নেওয়া, absorb in। তারপর রয়েছে relevant to, কোনো বিষয়ের প্রাসঙ্গিক, কোন একটা প্রাসঙ্গিক প্রসঙ্গ, কোন একটা বিষয়ে কথা বলা, সেক্ষেত্রে প্রাসঙ্গিক অর্থে আমরা ব্যবহার করি রিলেভেন্ট টু। তারপর পিক আপ, কোনো কিছু তুলে নেওয়া। যেমন আই অ্যাম পিকিং আপ দ্য মার্কার ফ্রম দিস টেবিল, অথবা ফ্রম দ্য গ্রাউন্ড। অথচ এখানে বলা হচ্ছে তাহলে কি যে পিক আপ তুলে নেওয়া, ঠুপর দেওয়া। তাহলে এখানে জট, জটের পর কি বসে? জটের পর যদি তুমি এখানে ডাউন কথাটি ব্যবহার করো, ডাউন, জট ডাউন। জট ডাউন কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু লিখে ফেলা, কোনো কিছু লিখে রাখা। ইউ শুড জট ডাউন দ্য সামারি ফর দিস স্টোরি। অথবা যদি আমি বলি যে জট ডাউন, all of my dear student, you should jot down the lecture which is most important or essential for you during our running lecture. তাহলে jot down মানে লিখে রাখা, আর তারপর ইন্টারেস্ট ইন। তাহলে কি ইন্টারেস্ট ইন কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করার জন্য বা আগ্রহ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি ইন্টারেস্ট ইন, and you are not interested in music etc. তারপর ক্লক টু, ক্লকের পরে টু বসে। তারপর একটা রয়েছে তোমার স্যাটিসফাই। এবার দেখো এখানে কয়েকটা ব্যবহার করেছি যেগুলো তোমার যে এ পর্যন্ত উইথ কোন কোন ভার্বের পর, কোন কোন নাউনের পর উইথ আসছে সেই লিস্ট আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে দেখো স্যাটিসফাই, স্যাটিসফাই পর উইথ বসলে আমরা জানি যে কোনো কিছুর সাথে সন্তুষ্ট, যেমন তোমার যা আছে তাই নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকা উচিত। দেন ইউ শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। রিটার্ন উইথ, তবে রিটার্নের পর অন্য প্রিপোজিশন বসতে পারে, কিন্তু এখানে প্যাসেজের সেন্টেন্সটা ছিল এরকম যে রিটার্ন, সে তার মালপত্র নিয়ে ফিরে আসলো। অথবা তুমি তোমার বিষয়বস্তু, তুমি তোমার বই পুস্তক নিয়ে কলেজ থেকে ফিরে আসবে। তাহলে ইউ রিটার্ন উইথ ইউর বুকস। তাহলে কোনো কিছু নিয়ে ফিরে আসা, সেক্ষেত্রে রিটার্ন উইথ। তারপর প্রোভাইড উইথ
তারপর অ্যাসোসিয়েটেড পর উইথ বসে লিঙ্ক মানে কোনো কিছুর সাথে লেগে থাকা, লিঙ্ক উইথ, ইন্টিমেসি উইথ, অ্যাকুয়েন্টেড উইথ মানে পরিচিতি, অ্যাকুয়েন্টেড পর যখন উইথ থাকে তখন অর্থটা হলো পরিচিতি, পরিচিতি পাওয়া। অ্যাকুয়েন্ট কথার অর্থ পরিচয় করিয়ে দেওয়া বা পরিচয় পাওয়া, কারোর সাথে পরিচয় হওয়া। তাহলে কি, যেমন we are going to acquaint with our main guest. Dark dust cloud, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে তোমার, যে ডার্ক ক্লাউড, তাহলে ডার্ক উইথ ক্লাউড, ডার্ক উইথ ক্লাউড অর্থাৎ মেঘাচ্ছন্ন, কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এরকম একটা পরিবেশ, যে ডার্ক উইথ ক্লাউড। তারপরটা রয়েছে দেখো এখানে 30 নম্বর দেখি, যে সাফারের পর ফ্রম বসে, এসকেপের পর ফ্রম বসে, ডিফারেন্টের পর ফ্রম বসে। এসকেপ কথার অর্থ নিস্তার পাওয়া, মুক্তি পাওয়া। যেমন the servant was trying to escape himself from the danger. Suffer from কোনো কিছু থেকে যখন ভোগান্তি পোহা, ভোগান্তি তোমার ভোগ করা, দুঃখ কষ্ট ভোগ করা। Many people of our country are suffering from many diseases. তারপর কি আছে এখানে, different from, যেমন this marker is different from yours. Abstain from কোনো কিছু থেকে বিরত থাকা। যদি আমি তোমাকে বলি তোমার কি করা উচিত, এই ধূমপান থেকে বিরত থাকা উচিত, you should abstain from smoking. তারপরে দেখো এখানে রয়েছে যে separated from, separated from মানে কি, পৃথক, একটা থেকে আরেকটা ভিন্ন। যখনই দেখো কোনো একটা সেন্টেন্সে রয়েছে, যেমন বলছে এখানে যে এই প্যাসেজ থেকে এই প্যাসেজে তোমার ঘটনাটা ভিন্ন, তখন আমরা বলতে পারি the event is separated, the event is separated from this passage. তাহলে separated অথবা বললাম যে তোমার ব্যবহার হাসানের ব্যবহার থেকে সম্পূর্ণ ভিন্ন, তাহলে your character, your behavior is totally separated from Hasan. তারপর তার নিকটের পর সবসময় যখনই কোনো সেন্টেন্স দেখবে যে এই শব্দগুলো রয়েছে, তখন তুমি নিশ্চিন্তে ফর প্রিপোজিশন ব্যবহার করবে। তারপর এটা রয়েছে আমাদের যে লং, লং এর পর যদি আমরা কিভাবে করি, ফর, লং ফর মানে কি, প্রত্যাশা করা। মানুষ হিসেবে আমরা কি করি, শান্তি প্রত্যাশা করি। As human being we long for happiness, long for comfortable situation in our daily life. তারপর thirst for, তৃষ্ণার্ত বোঝায়, কোনো কিছু দ্বারা তৃষ্ণার্ত, আগ্রহী, তার কামনা। রেসপন্সিবল ফর বসে, যেমন you are responsible for doing this bad works. তারপর care for, compensate মানে কি, ক্ষতিপূরণ দেওয়া, কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া। compensate for বসে, তাহলে compensate for। noted for, noted মানে বিখ্যাত, যেমন our national poet Kazi Nazrul Islam is noted for his good writing, for his rebel writing, for his rebel skill. তারপর mark for মানে আত্মনাদ করা, মার্ক ফর মানে আত্মনাদ করা, কোনো কিছুর জন্য আফসোস করা। তারপর সর্বশেষ রয়েছে তোমার অফের ব্যবহারটা। দেখো এই কয়টা শব্দের পর, এই কয়টা ভার্বের পর আমাদের প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। তাহলে এই কয়টা কথা, এরপরেও অনেক অসংখ্য শব্দ, শত শত শব্দ রয়েছে, তাদের পর তোমার প্রিপোজিশন অফ বসতে পারে। কিন্তু আমাদের বুকে যে সমস্ত, বুকে সাধারণত এই শব্দগুলো সবচেয়ে বেশি আসছে এ পর্যন্ত। আমি সেই কথাটা বলতে চাচ্ছি যে এখানে ডিপ্রাইভড অফ মানে কি, কোনো কিছু থেকে বঞ্চিত। যেমন আমাদের অনেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাহলে মেনি অফ আস আর ডিপ্রাইভড অফ বেসিক রাইটস। অ্যাওয়্যার অফ মানে সতর্ক, সচেতনতা। তারপর অ্যাফেয়ার্স অফ, নেচার অফ, ল্যাক অফ, ল্যাক অফ মানে ঘাটতি, কোনো কিছু ঘাটতি বোঝাতে ল্যাক অফ বসে। স্যাঙ্গুইন অফ মানে স্যাঙ্গুইন অফ আশাবাদী, স্যাঙ্গুইন অফ কথার অর্থ হচ্ছে আশাবাদী, আশাবাদী, আশাবাদী। স্যাঙ্গুইন অফ,
ক্যাপেবল অফ মানে শর্ট ফর্ম, ইউ আর ক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আজকের এই ক্লাস থেকে আশা করি তোমরা যে বোর্ডে এ পর্যন্ত যে নানান রকম প্রিপোজিশনগুলো আসছে তার অধিকাংশ এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যে আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তবে তোমরা অবশ্যই উপকৃত হবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত তোমাদের শুভকামনা রেখেই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।